নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি বাবার কাছে, চাকলা ধামে। জয় লোকনাথ বাবার জয়। আজকে একদম সকালে চলে এসেছি। ঈশ্বর সবার মঙ্গল করুন, সবাইকে ভালো রাখুক। অনেক বছর পর আবার এসেছি বাবার কাছে। তো বাবার টান না থাকলে তো আসা যাবে না, তাই সকাল সকাল চলে আসলাম চাকলাতে। দেখো, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিওটা কিন্তু একদম ছোট্টভাবে যাবে, তোমরা কিন্তু অবশ্যই সবাই দেখো। ফুলের ঝুড়ি নিয়ে নিয়েছি, বাবাকে পুজো দেব। আর এখানে দাঁড়িয়ে পড়েছি আমি আর তোমাদের নবদা। আমার শাশুড়ি মায়ের খুব ইচ্ছে ছিল আমাদের বাড়ির যে শ্বেতপাথরের লোকনাথ বাবাটা রয়েছে তাকে চাকলার ওখানে পুজো দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা। তো তিনি তো আর থাকলেন না, সেই জন্য তার ইচ্ছেটাকে আমরা দুজনে মিলে পূর্ণ করলাম, বাবার প্রাণ প্রতিষ্ঠা করে নিয়ে আসলাম। তো দেখো, এখানে তো লাইনে আমরা দাঁড়িয়েছি, এরপর ঢুকে গেছি বাবার কাছে। তোমরা সবাই বাবাকে দর্শন করে নাও। আর বাবা কিন্তু একদম পুরো ফুলে ঢাকা পড়ে গেছে, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সব বিপদ আপদেই কিন্তু বাবা সবাইকে রক্ষা করে। তো দেখে নাও, আমরা ভেতরে ঢুকে গেছিলাম, অঞ্জলি দিলাম, পুজো করলাম। এই যে আমাদের বাবাকে কিন্তু ঠাকুরমশাই একদম এখানে বসিয়ে পুজো করেছিলেন, প্রাণ প্রতিষ্ঠা হলো। তো চলো, পুজো তো খুব ভালোভাবে দিলাম, মনটা একদম শান্তি হয়ে গেল। আর এইদিকে দেখো সব অঞ্জলি শুরু হবে, তো যতটুকু পারলাম তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিলাম। বাবার কাছে আসা মানেই একটা শান্তি অনুভূত হওয়া, মানে এত আলাদা ব্যাপার, একটা মনটা শান্ত হয়ে গেল। আর অজান্তেই একটা মনের মধ্যে কি শান্তি বিরাজ করে, তাই না? দেখো, সবাই এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে, আমরাও জ্বালিয়ে নিয়েছিলাম। যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর সেদিনকার কিন্তু বেশ ভালোই গরম ছিল। ভিডিওটা তোমরা পাবে 5-6 দিন পর। তো তো যতটা পারলাম শেয়ার করে দিলাম। আর তোমাদেরও একদম চাকলা ধাম পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম। কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু জানিও। আর এরপরে চলে এসেছিলাম বাবার জন্মস্থান কচুয়াতে। তো দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে কিন্তু এবার শেয়ার করে দিচ্ছি কচুয়া ধামটা। তো দেখো, এই যে বাবা, দর্শন করে নাও। ঈশ্বর সকলের মঙ্গল করুক। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নতুন বন্ধুরা যারা এখনও সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা ঝটপট করে সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি কিন্তু অবশ্যই অন করে দিও। তো বন্ধুরা, আমরা কিন্তু কচুয়া ধামে এসেই ভোগ প্রসাদ খেয়েছিলাম। আর আমাদের প্রসাদের মূল্য ছিল 80 টাকা করে। তো এখানে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, লাইন দিয়ে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম। আর ঠাকুরের ভোগ পাওয়া কি অত সহজ কথা? সারাদিন উপোস করে এই ঠাকুরের প্রসাদ খেতে আমার তো খুব দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। প্রথমে প্রসাদে ছিল খিচুড়ি, তারপরে ছিল ফ্রাইড রাইস আর আলুর তরকারি, আর শেষ পাতে ছিল পায়েস, চাটনি, পাঁপড়। বাবার প্রসাদ বলে কথা, দারুণ দারুণ, কোনো কথাই হবে না। মনটা একদম জুড়িয়ে গেল। তারপরে বাইরের দিকে আসতেই দেখলাম কি সুন্দর সব বাজার বসেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এরপর আমরা চলে এসেছিলাম বনগাঁর কালী মায়ের মন্দিরে। তো আমি এই প্রথমবার আসলাম, আর সত্যি মন্দিরটা দেখে মনটা একদম ছুঁয়ে গেল। আর বিশেষ করে মায়ের মূর্তি দর্শন করে। ঈশ্বর সকলের মঙ্গল করুক, সবার ইচ্ছা পূর্ণ করুক, সবাইকে ভালো রাখুক। তো দেখতেই পাচ্ছ তোমরা, এই যে মাকে দর্শন করে নাও। দেখো, এটা কিন্তু মা কালীর মূর্তি এবং রূপ। তো তোমরা দেখতেই পারলে, আমার তো দারুণ লেগেছিল। আর আজকের দিনটা খুব দারুণ এনজয় করলাম, মনটা একদম ভরে গেল। সকাল সকাল বাবার দর্শনের থেকে মায়ের দর্শন হলো, আর তো কোনো কথাই হবে না। দিনটা খুব ভালো কাটালাম, বেশ দারুণ লাগলো। আর মন্দিরে গেলে সবারই তো ভালো লাগে বলো বন্ধুরা মনটা। আমরা এরকম মন্দিরে ঘুরতে খুবই ভালোবাসি, আমার তো দারুণই লাগে। তো
তো এই হচ্ছে ব্যাপার। আজকের মতন ভিডিও শেষ। সবাই ভালো থেকো আর সাথে থেকো সোনার সংসারের। বাই।